দিন শেষে যে এরকম একটা দৃশ্য দেখবো ভাবতেই পারিনি। তোমার সঙ্গে আজকে সারা দিনটা খুব ভালো কাটলো। আমি কোনোদিনও এই দিনটা ভুলতে পারবো না। আমি জানতাম তোমার এই জায়গাটা খুব পছন্দ হবে, সেই জন্যই তো এখানে নিয়ে এসেছি। এবার তাহলে বাড়ি ফেরা যাক। এখনই চলে যাবে? বাড়িতে ফিরতে হবে না বুঝি? তোমার হাজবেন্ডকে আমার খুব হিংসে হয়। হিংসে হয়? কেন? তুমি যদি ওনার স্ত্রী না হয় আমার হতে, তাহলে খুব ভালো হতো। আমি এইভাবেই সবসময় তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াতাম। এখন মনে হচ্ছে তোমার স্বামীর সঙ্গে তোমার দেখাটাই কেন হয়েছিল। প্রথম দেখাটা তো আমার সঙ্গেও হতে পারতো। আসলে আমার ভাগ্যে দুর্ভোগ আছে, সেই জন্যই ওর সঙ্গে প্রথমে দেখা হয়েছে। এখন তো আর সেটা বদলাতে পারবো না। তুমি চাইলে কিন্তু বদলানো যেতে পারে। আমি শুধু এটাই ভেবে পাচ্ছি না, তুমি ওই রকম একটা হাজবেন্ডের সঙ্গে সারা জীবন থাকবে কি করে, যে প্ল্যান করে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। ও যদি এটাই ভেবে থাকে ও আমাকে সারা জীবন কষ্ট দেবে, তাহলে আমিও এতটা বোকা নই যে চুপচাপ ওর অত্যাচার সহ্য করব। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কিচ্ছু মনে করব না, তুমি বলো। ধরো প্রথমে যদি তোমার স্বামীর সঙ্গে তোমার দেখা নাও হতো, আমার সঙ্গে দেখা হতো, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? চুপ করে থাকলে যে, তার মানে তুমি আমাকে বিয়ে করতে না। তাহলে এটাই সত্যি, তুমি তোমার হাজবেন্ডকেই ভালোবাসো, সেই জন্য আমার কথাটা ধরতেও পারছো না। আর সেই কথাটাই তোমার হাজবেন্ডও খুব ভালো করেই জানে, সেই জন্য তোমার সঙ্গে যা খুশি তাই করছে। না, প্রথমে যদি তোমার সঙ্গে দেখা হতো তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম। আর ও যদি আমার সঙ্গে বেশি অত্যাচার করে তাহলে আমি ওকে যখন খুশি তখন ছেড়েও দিতে পারি। সত্যি? তাহলে তোমাকে আমি এখনই বুক করে রাখছি। তোমার হাজবেন্ডকে ছেড়ে দেওয়ার পর তুমি কিন্তু তোমাকে বিয়ে করার সুযোগটা আমাকেই দিও। আচ্ছা ঠিক আছে, দেব। এবার তো চলো, নইলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে তাহলে চলো। তোমার এত দেরি হলো আসতে? আমি তো বলেই গিয়েছিলাম আমার দেরি হবে, কিন্তু তুমি এখনো জেগে আছো কেন? তুমি বাড়িতে না ফিরতেই আমি শুয়ে পড়বো? তুমি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা গরম করছি, দুজনে একসঙ্গে বসে খাবো। তুমি এখনো পর্যন্ত খাওনি? আমি তো তোমাকে বলেই গিয়েছিলাম খাবারটা গরম করে খেয়ে নেবে। ভাবলাম তুমি ফিরলে একসঙ্গে বসে খাবো, তাই খাইনি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আর কিচ্ছু খাবো না, সেই জন্যই বলেছিলাম তোমাকে খেয়ে নিতে। তুমি খেয়ে এসেছো? এত দেরি করে যখন ফিরছি তখন তোমার বোঝা উচিত ছিল আমি খেয়ে আসবো। তুমি তোমার খেয়ে নাও, আমি খুব টায়ার্ড, আমি গিয়ে শুয়ে পড়ছি। এখনই শুয়ে পড়বে? সারাদিন কি করলে না করলে, কোথায় ঘুরলে, আমাকে কিছু বলবে না? এর মধ্যে আবার বলার কি আছে? আর তাছাড়া আমার এখন ভালো লাগছে না, আমি এখন শোবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তো বলেইছিলাম আমি আর তোমার কোনো কিছুতেই বাধা দেব না। যাও তুমি শুয়ে পড়ো। ক্লান্তি মিটেছে ঘুমিয়ে? হ্যাঁ, এখন একটু ফ্রেশ লাগছে। কফিটার জন্য থ্যাংক ইউ, কফিটা খেতে খুব সুন্দর হয়েছিল। যাক, আমার হাতের কোনো একটা জিনিস তো তোমার পছন্দ হয়েছে। আজকে রান্না করার সেরকম কিছু নেই, বাজারে যেতে হবে। ঠিক আছে তুমি বলে দাও কি আনতে হবে, আমি এনে দিচ্ছি। কোনো দরকার নেই, আমি চলে যাব, যা যা লাগবে আমিই নিয়ে আসবো, তুমি শুধু টাকা দিয়ে দাও। ঠিক আছে তাই যাও। বাবা, কোনো কিছুর জন্যই না বলছে না। ঠিক আছে, এক্ষুনি দেখাচ্ছি মজা। বাজার করতে কিন্তু আমার 3,000 টাকা লাগবে। এটিএম তো তোমাকেই দিয়ে রেখেছি, নিয়ে নাও। সামান্য বাজারের জন্য 3,000 টাকা চাইলাম, রাজি হয়ে গেল। আমিও দেখছি আর কতদিন তুমি আমার সব কথা মেনে নিতে পারো। আর বলছিলাম, আমি আমার জন্য কয়েকটা জিনিস কিনবো। কেন? সব টাকা তো তোমারই। অত ভালো মানুষই নাটক করছো কেন? সব টাকা যদি আমারই হবে তাহলে সেদিনকে ব্যাংকের টাকা শেষ করে দিয়েছি বললাম বলে আমার উপরে ঝেঁঝিয়ে উঠলে কেন? আর যা যাবো না।